বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আজকে আমরা গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। সেখানকার প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা জন প্রতি। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সম্বন্ধে, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্বন্ধে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি কাউসার আহমেদ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি প্রতিদিনের মতো কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো দর্শক, আজ আমি এসেছি কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে, আর তার স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থাপনা কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি। এই কুঠিবাড়ি কেবল একটি ভবন নয়, এটি বাংলার ইতিহাস, সাহিত্য আর সংস্কৃতির এক জীবন্ত দলিল। এখানে বসেই রচিত হয়েছে গীতাঞ্জলির অনেক কবিতা, যে গ্রন্থ তাকে এনে দেয় নোবেল পুরস্কার। কুঠিবাড়ি নির্মাণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর নীলচাষ তদারকির জন্য। তবে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথমে আসেন 1891 সালে জমিদারির দায়িত্ব নিতে। এরপর তিনি বহুবার এখানে থেকেছেন। এই কুঠিবাড়িতে বসেই তিনি লিখেছেন আমার সোনার বাংলা, ডাকঘর, চিত্রা, চৈতালি সহ আরও বহু বিখ্যাত সাহিত্যকর্ম। শান্ত প্রকৃতি, পদ্মার জল আর সাধারণ মানুষের জীবনের সাদামাটা গল্পই যেন অনুপ্রেরণা জুগিয়েছিল তাকে। শিলাইদহ কুঠিবাড়ির চারপাশে বিস্তৃত সবুজ মাঠ, পাশে বয়ে চলা পদ্মা নদী, এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য। বাড়িটির কাঠামো ইউরোপীয় রীতিতে নির্মিত হলেও ভেতরে বাংলার ঐতিহ্য ছোঁয়া স্পষ্ট। তাই বহু দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এই কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে এক নজর দেখার উদ্দেশ্যে। এতে করে কুষ্টিয়া জেলাকে নতুন করে চিনবে পুরো দেশবাসী। আজ কুঠিবাড়িটি একটি জাদুঘরে পরিণত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য জিনিসপত্র, তার হাতের লেখা, পাণ্ডুলিপি আর ছবি এই জাদুঘরে সংরক্ষিত আছে। এখানে প্রতি বছর আয়োজন করা হয় রবীন্দ্র মেলা, যেখানে হাজারো মানুষ আসেন কবির স্মৃতিতে শ্রদ্ধা জানাতে। এই কুঠিবাড়ি কেবল ইট কাঠের দেওয়াল নয়, এটি বয়ে নিয়ে চলে বাংলা সাহিত্যের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছেন এই কুঠিবাড়ির প্রতিটি কোণায়, প্রতিটি শব্দে, প্রতিটি কবিতায় এবং প্রতিটি দেওয়ালে। রবীন্দ্রনাথের ব্যবহার্য জিনিসপত্র, তার হাতের লেখা, পাণ্ডুলিপি আর ছবি এই জাদুঘরে সংরক্ষিত আছে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি এবং কোথায় কী আছে ঘুরে ঘুরে আমরা দেখি। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।